হায় হায়, দুটো আবার মারপিট করে ভাই। কালকে রাত্রে শুধু ডাকে, এই কারণে ভাই ঘুম হয়নি। এই তো দুধ খাচ্ছে, এটা খুঁজে পাচ্ছে না, দুধও খুঁজে পাচ্ছে না, যায় না কি সাপ। এই তো, এই দেখো এটা কি সাপের খোলস। এই যে খাদ আসছে, এই সর্বনা, এই লেন্স ছাড়িয়ে আসতে নাকি ভাই, পাটা উপরে তুলে ভাই ওই খাদের ভিতর তো যত টানতেছে ততই বেরোচ্ছে। কি লম্বা, আল্লাহ, পা মাথায় করে রাখেছে। হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছি প্রায় 3:30 থেকে। এর কারণ ভাই সারা দিনটাই আমি ভাই ঘুমিয়ে কাটাইছি, আর কালকে ঘুমিয়েছি ভাই প্রায় 5টার দিকে। আর এই কারণে তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 10টা সাড়ে 10টার দিকে। আর আবার এই খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়েছিলাম। এবার উঠলাম, এবার খেলতে যাওয়ার আগে ভিডিওটা অন করলাম। যাই হোক, আর যেটার জন্য আমি কালকে রাত জেগেছি সেটা আমি বলছি, ঠিক আছে? আগে পায়রাগুলো দেখাই। পায়রা একটু আগে ডিমে তা দিচ্ছিল, ওই যে দুটো ডিমও পেড়েছে এখানটায়, মালটা ওই জায়গায় গেছে, ঠিক আছে? আরেকটা তো ওই। আর যাই হোক, বাবা ডিম সরিয়ে দিয়েছিল, আবার আমি ডিম ওই জায়গায় দিয়েছি, ঠিক আছে? বাবারা চাই যে আর যেন পায়রা না হোক ভাই, বিশাল নোংরা করে। আর এই দেখো, যেটার জন্য আমি কালকে সারাদিন ভাই সারা রাত জেগেছিলাম, এই দেখো এই মাল দুটোর জন্য। এটার কি অবস্থা? হ্যালো, দুধ খাও ভাইয়া। ছাগল বাচ্চা হয়েছে, ঠিক আছে, আমাদের বাড়িতে। এটা হাঁটতে পারছিল না, এই কারণেই ভাই কালকে শুধু ডাকে, শুয়ে পুড়ে ডাকে। এখন দুটোই হাঁটতে পারে। দেখো এখন খুবই ছোট আছে, মানে এদের বয়স হচ্ছে 1 দিন, ঠিক আছে? এটা খেতে পাচ্ছে, হ্যাঁ খাচ্ছে। হায় হায়, দুটো আবার মারপিট করে ভাই। কালকে রাত্রে শুধু ডাকে, এই কারণে ভাই ঘুম হয়নি। এই তো দুধ খাচ্ছে, এটা খুঁজে পাচ্ছে না, দুধও খুঁজে পাচ্ছে না। ওই এর গায়ে ঠেলা দেয়, ওইখানে খা। এই তো, আর বেশ লাগে সব চটকাতে, ঠিক আছে? কিন্তু ছোটবেলায় বেশি চটকালে এদের গায়ের কাঁটা ভেঙে গেলে ভাই খারাপ অবস্থা হয়। খাবারও দেওয়া আছে বড় ছাগলের জন্য, ওই যেন বাইরে না যায়। আর ছাগল ভাষা এটা ছেলে হয়েছে আর ওই পাশেরটা মেয়ে হয়েছে, ঠিক আছে? কিন্তু এইটা দাঁড়াতে পারছে না, এত বড় পা তো, একটু রোগা হয়েছে, জানি না কেন। আর এই দেখো, খা 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 খা, এই তো এই তো শুয়ে পড়ে খা, দেখ পায় না। আর এটা ভাই কালকে থেকে ভালো ছিল, আজকে এই নর্মাল হয়ে গেছে। আর ও এখন একটু শর্ট হয়েছে, ও দাঁড়াতেই পারছিল না কালকে ভাই। কালকে সারা রাত্রি দুধ খাবে, ব্যাস এখন একটু দাঁড়াতে পারে। বেশ টাইম পাস করানোর জন্য ভালো এটা। আর একটা জিনিস দেখায়, ওই জায়গায় যায় না কি সাপ। এই তো, এই দেখো এটা কি সাপের খোলস। এটা ডাল সাপেরই খোলস, তবে কখন করেছে কি জানি ভাই, এখন তো কাঁচা আছে। মানে আজকের ভিতরে ভাই, সকালের ভিতরে হয়তো করেছে। আর এরা এরকম ভাই জড়ানো জায়গায় গিয়ে একমাত্র খোলস পাল্টায়, ঠিক? আর এইভাবেই ছিল, কেউ এখনো মারা কেউ দেখেনি, ঠিক আছে? মারা দেখলেই ভয় পাবে, মা খুব সাপের ভয় পায়, আর বাবাও মোটামুটি পায়। এবার আমি পাই, ঠিক আছে, কিন্তু এই খোলসে ভয় পায় না। অমিশটাও আগে, এই দেখো এর সাপের খোলসে ভয় পাইছে, দেখো। আর এই জায়গায় জড়িয়ে গড়িয়ে খোলস পাল্টেছে, মালটা এর ভিতরে নেই তো। এই দেখো, ওর ভিতর থাকলে এত জোরে বেরিয়ে আসতো। এই যে খাদ আসছে, এই সর্বনা, এই লেন্স ছাড়িয়ে আসতে নাকি ভাই, পাটা উপরে তুলে ভাই ওই খাদের ভিতর তো যত টানতেছে ততই বেরোচ্ছে। কি লম্বা, আল্লাহ, পা মাথায় করে রাখেছে। আমি ভাবলাম মনে হয় এখানে জড়িয়ে গড়িয়ে তো খাদ আছে ওই জায়গায়। এবার খাদের ভিতর থেকে ভাই কত বড় বেরোচ্ছে, আমি অনেকটা টানে বের করেছি, এবার ভয় পাচ্ছে। মনে হচ্ছে এমন ভাবে শব্দ হচ্ছে যেন সাপের গা থেকে আমি ছাড়ি তুলছি। আল্লাহ, ওর ভিতরে খাদ, ওই দরজার নিচে ওই জায়গাটা। এই দেখো কাঁচাই আছে, চুল আটকে দিলে আমি ভয় পেয়ে গেছি। এই দেখো, এটা দেখি ছাগল ভয় পায় কিনা। ছাগল কি ভয় পাবে? ছাগল তাকাচ্ছে, দেখো ট্যাং, দেখো ভয় পাচ্ছে না, আবার শুঁকতেছে। আমি ভয় পাচ্ছি তো। এই জায়গাটা ফেলি, আর নাইলে মাটা খুব ভয় পাবে।
একদিন ও প্লাস্টিকের সাপ আমার বিছানায় দেখা গেছে, আর মা টান মারে ফেলে দিয়েছে, মানে বিছানা ঝাড়ার মতো কাঁথাতে ঝাড়ে ফেলে দিয়েছে। দেখো এবার ও খাওয়াচ্ছে, খাওয়াক, আর একটুখানি ভিতরে ভাই ঘেমে গেছে, ঠিক আছে। আর মেঘ ভালো জোরে এসছে, মেঘও ডাকছে মাঝে মাঝে, ঠিক আছে। মনে হয় বর্ষা হবে আজকে, তো খেলা তো হবে, বর্ষা হওয়ার আগে আজকে খেলা হবে, খেলতে যাবো, ঠিক আছে। নেই 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 নেই, ওদের চক্ষু ফোটে, মানে চক্ষু তো ফুটেই থাকে। এবার 3 দিন পরে ভালো দেখতে পায়, এখন ঝাপসা দেখে, ঠিক আছে। জন্মের পরে 2-3 দিন ঝাপসা দেখে, তারপরে ক্লিয়ার দেখতে পায়। ওই যে বিড়াল, ওটা আবার নতুন আমদানি হয়েছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আর বেশ পোষা, কাদেরটা কি জানি, এই থাক থাক থাক, তুই তো বড় বিড়াল। ও বেশ পোষা, এই জায়গায় বসে বসে এরা দুধ খাচ্ছিল আমি অনেক আগে, তখন ও দেখি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখে সেই বিড়ালটা। আমাকে দেখে কুচি কোন জায়গাতে হয়ে রয়েছে, মারা এগুলো লক্ষ্যই করেনি। এর ভিতরে এই জায়গায় দুটো, আর ওইটা বিশাল বড় হয়েছে, আর এই জায়গায় দুটো, মা এগুলো লক্ষ্যই করেনি, ঠিক আছে। মানে সারা জায়গায় এরকম অল্প অল্প করে হয়ে রয়েছে। আর যাই হোক, এবার খেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে সোজা। আর এই জায়গার ওয়েদারটা এরকম, আজকে মেঘলা মেঘলা আছে, মানে দুপুর বেলা রোদ ছিল, এখন ভাই মেঘ আছে, ঠিক আছে। এই বৃষ্টি না, ওটা কুয়াশা। কারা ওই সব ছোট ছোটরা। আর দুর্গা ঠাকুর এখনো কাজ চালিয়ে যাচ্ছে, আজকে আরো অনেকটা আপডেট হবে, ঠিক আছে। আগের দিন মানে কালকে রাত্রে দেখিয়েছিলাম, যতটা আরো অনেক আপডেট হবে। আজকে সারাদিনটাই কাজ করছে, রাত্রে বেলা দেখাবো, ঠিক আছে। তোরা ভোরে আসিস? ও খেলবে না, ও এই জায়গায় বাজারে। ভোরে আসিস আজকে? আইলে বেশ, তুই আসিনি, আসিনি তাহলে আমি তো আসিনি। চলো, ওই জায়গায় গোল দিচ্ছে একজন, আর এ সাইডে একটা প্র্যাকটিস হচ্ছে, এ সাইডে একটা প্র্যাকটিস হচ্ছে, দুটো বল। হ্যাঁ একটা বলের পিছনে কটা ছুটতো? 2 আদি 4 আদি 6 আদি 8 আদি 10 আদি 12 জন, আর ওই সাইডে 4 জনের একটা বল, ঠিক আছে। তো যাই হোক, খেলা শেষে ভাই এবার হাত পা ধুতে এসছে, আর পুরো ঘাম, কি ভাই ভাবছি স্নান করবো কিনা। এই দেখো দুটো জলে তেলাচ্ছে অন্ধকারে। আজকে বেশি ছোটরা নেই, তবুও ভাই এরা দুজন তাড়ানো খেলতে, আর বসে বসে ভাই এদের তেলানো দেখি, আর কোনো কাজ নেই। আর এত হারে ঘেমে গেছি ভাই, আমিও স্নান করলে ভালো হতো, ঠিক আছে। গা দিয়ে হাই বেরোচ্ছে, তো কিছু করার নেই ভাই, স্নান করলে ওদের তো জ্বর টর কিছু হয় না, আমার জ্বর হতে পারে, ঠিক আছে। এই ভয় আমি আর করছি না। ও দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তাও খেলা, লাফি পড় ওর গাড়ে পড়ে। আর লক্ষণ থাকলে তো আরো তেলাতো, লক্ষণটার আজকে কোনো খবর নেই, মনে হয় এবার মামার বাড়ি গেছে। যাই হোক, এবার বাড়ি যাবো ভাই, ঘাম এগুলো আমার গায়ে যতটা ঘাম সব, তো এবার হাত পা ধোবো, ঠিক আছে। এখন 11টার বেশি হয়ে গেছে, আর আমি রাস্তার দিকে আসলাম, কয়েকটা কুকুর ছাড়া কিছুই নাই। আর আজকে এখনো খাইনি, এখনো ভাই গিয়ে খাবো। আর একমাত্র কয়েকটা কাকু আর সেই ভাইগুলো একমাত্র ভাই কাজ করছে ওর ভিতরে, তো দেখাচ্ছি আমি কতদূর এগিয়েছে দুর্গা ঠাকুর। আর এখন যাবো বাড়ি গিয়ে খাবো, তারপরে আবার ভিডিও এডিট করতে হবে, ঠিক আছে। আগে দেখি দুর্গা ঠাকুরটা কত দূর এগোলো, চলো। আর দুর্গা ঠাকুর ভাই সবগুলোই কমপ্লিট প্রায়। আর এখন চক্ষুদান করছে, অনেক রাত তো চক্ষুদান করছে, কেউ নেই এই কারণে। আর সবগুলোর মুখ ঢাকা, তো যেসব মুখগুলোর মুখ ঢাকা ওগুলো চক্ষুদান কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর খুব কমই আনরেডি আছে, একমাত্র মহিষাসুরটা দেখি কোনো রং করেনি, আর সবগুলো ঠিকঠাকই রং টং করা। এবার শুধু শাড়ি পরাবে, আর কয়েকটা একটু চক্ষুদান বাকি আছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও করলাম, আশা করি দেখতে পেয়েছে। চলো, 12টা বেজে গেছে, 45 মিনিট কাটিয়ে ফেলেছি, এবার বাড়ি যাবো। খিদেও পাচ্ছে, সন্ধ্যাবেলা কিছু খাবার খেয়েছিলাম, এই কারণে ভাই খিদে হয়নি, এই কারণে এখনো খাওয়া হয়নি। এবার বাড়ি যাবো, খাবো। আর সন্ধ্যাবেলা গোবিন্দঘাটে আজুবাজু করে আসাও হয়নি না, বেশ হাওয়া দিচ্ছে এখানে, ঠিক আছে। অনেক রাত হাওয়া দিচ্ছে, আর কুয়াশাও পড়েছে। ফোনে এখন এরকম কুয়াশা দেখা যাবে না ভাই, হালকা হালকা কুয়াশা। আর ভোরে তো আসা হয় না, ভোরে আসে ভাই, বাচ্চা কাচ্চারা আসে ভোরে, আসা উচিত ভাই। বডিটা এখন ঠিকঠাক ভারী ভারী হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত।